আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে একটি বছর পরে আবার এই পবিত্র মাহে রমজান দান করেছেন এবং এই মাহে রমজানে আমাদেরকে আহ, রোজা রাখার তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আছি মোহাম্মদ আব্দুর রহিম, এফবিএন ইসলামিকের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে কথা বলবো রমজানের সাহরি খাওয়ার সময় নিয়ে। রোজা হচ্ছে একটি ফরজ ইবাদত। সাহরি খাওয়াও, রোজা যেমন ফরজ, সাহরি খাওয়া হচ্ছে একটি সুন্নাত। রোজা যেমন আমাদের জন্য ফরজ করা হয়েছে, ইবাদত স্বরূপ দেওয়া হয়েছে, তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি গ্রহণ করা হচ্ছে তোমাদের জন্য একটি ইবাদত। কিন্তু এই সাহারি গ্রহণ করতে গিয়ে অনেকের মাঝে অনেক রকমের কনফিউশন দেখা যায়, যার কারণে মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে আমি যে রোজা রাখলাম আমার রোজাটা হচ্ছে কিনা, আমি যে রোজা রাখলাম আমার রোজাটা হবে কিনা, আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা, এ নিয়ে একটা সন্দিহান দেখা যায়। তার কারণ হচ্ছে আমরা অনেকেই এরকম আছি যে রাত্রে তারাবির পর আমরা যখন ঘুমাতে যাই তখন অনেকেই অনেক ঘুমের কারণে উঠতে পারি না, যার কারণে আমরা এরকম একটা সময় উঠি যে সময় সাহারি খাওয়ার সময় আছে কি নাই, বা মাইকে এলান হয়েছে যে সাহারি খাওয়ার সময় শেষ, এমতো অবস্থায় উঠেছি, তখন উঠে কিছু খাবো কি খাবো না এরকম একটা কনফিউশন আমাদের মাঝে দেখা যায়। যার কারণে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কি করব এখন। তো এই জন্য আহ, আমরা এখন আজকে জানবো যে আসলে সাহারি খাওয়ার সময় কোনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইফতার কি করো, আজানের সাথে সাথে ইফতার করে ফেলো, কিন্তু সাহরির ক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা কি করো, যতক্ষণ পর্যন্ত আজান না হয় বা একটু দেরি করে সাহারি খাওয়ার যে শেষ সময়, সেই শেষ সময় শেষ হওয়ার আগে আর কি, একটু আগে আগে তোমরা সাহারি গ্রহণ করো। আমরা অনেকেই সন্ধ্যা রাত্রেই কী করি, বেশি করে খেয়ে নিই, খেয়ে তারপরে শুয়ে যাই, তারপরে সকালে উঠে আবার আমরা আর খাওয়ার সুযোগ পাই না, তখন আমরা সরাসরি ফজরের নামাজ সালাত আদায় করে ফেলি, বা উঠতে পারবো কি না এই সন্দিহান থাকার কারণে আমরা কি করি, সন্ধ্যা রাত্রিতেই সাহারি গ্রহণ করে ফেলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি কি করো, সময়ের শেষ হওয়ার পূর্বে গ্রহণ করো। কিন্তু এরকম অবস্থা হয়েছে যে আপনি সাহারি গ্রহণ করছেন, এদিকে সময় আছে কি নাই এটা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছেন। তো এবং এতটুকু দেরি করা, এতটুকু পর্যন্ত বিলম্ব করা এটা আসলে উচিত নয়। ইমামগণ বলেন যে তোমরা সাহারি গ্রহণ করো সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত। সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত, সুবহে সাদেক হচ্ছে আহ, আকাশে যখন একটা সাদা রেখা দেখা যায়, সাদা রেখা উদিত হওয়ার পূর্বে তোমরা কি করো, সাহারি খাওয়া শেষ করে ফেলো। তো এই জন্য আমাদেরকে ওই সুবহে সাদেক পর্যন্ত কি করা, সুবহে সাদেকের পূর্বেই সাহারি গ্রহণ করে সে থেকে আমাদের রোজার নিয়ত করা, রোজার নিয়ত করে আমরা আমাদের যেই রোজা আছে সেই রোজার নিয়তে আমরা রোজার নিয়ত করে ফেলা এবং পরবর্তীতে নামাজ, ফজরের নামাজের জন্য অপেক্ষা করা। কিন্তু আবার অনেকে আছে যারা কি করে, আগে থেকেই যে আমি তো যদি রোজা রাখতে না পারি সেজন্য আগে থেকে যারা সেহরি গ্রহণ করে, বা একটা ওষুধ থাকে, যারা রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তি অনেক সময় রোজা রেখে থাকেন, তারা একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে আমি তো অসুস্থ, আমি তো খাবার খেতে পারবো না, কিন্তু এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আমি তো রোজার নিয়ত করে ফেলেছি, যদি সাহারি খেতে না পারি সেজন্য আগে আগে কি করছে, সে রোজা রাখার নিয়ত করে ফেলেছেন। তো সেক্ষেত্রে তার জন্য করণীয় কি। আমাদের মাঝে একটা প্রচলিত বিষয় আছে বা এরকম হয়ে থাকে, অনেকেই এরকম বলে যে রোজার নিয়ত করার পরে কি করা যাবে না, সাহারি গ্রহণ করা যাবে না বা কোনো কিছু খাওয়া যাবে না। আসলে এই বিষয়টা ঠিক নয়, এটা সঠিক নয়। সঠিক হচ্ছে আপনি নিয়ত করার পরেও আপনি কি করবেন, যদি সাহারির খাওয়ার গ্রহণ করার সুযোগ থাকে, সময় থাকে, হ্যাঁ, সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত আপনি কি করবেন, এই ওষুধ পানি বা ইত্যাদি আপনি যাই হোক খেতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা কি করো, যদি তোমরা এরকম হয় যে তোমরা সাহারি গ্রহণ করছো, তোমাদের হাতে একটা পাত্র আছে, হ্যাঁ, পান পাত্র আছে, তোমরা
ওটা পান করতে গেছো, এরকম সময় যদি কি হয় আজান শুনতে পাও, সেক্ষেত্রে তোমরা কি করো না, সাহারি খাওয়া বন্ধ করো না, তোমরা সাহারি গ্রহণ করো বা ওই পান পাত্রের কি করো, যে ইয়া আছে পানি বা যেই জিনিস আছে ওইটা তোমরা আহারটা কি করো, শেষ করে ফেলো। তো ওই এবং এরকম বলা হয় যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের তৃপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত খাও। তো ওই হাদিস থেকে অনেকেই এরকম ব্যাখ্যা দেয় যে আজানের পরেও খাওয়া যাবে। আসলে আজান এটা হচ্ছে, আজান শোনার পর আপনি খাওয়া যাবে কি না এটার জন্য আহ, ব্যাখ্যা হচ্ছে এরকম যে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজান মাসে আজান দিতেন, কিন্তু সেই আজানটা হচ্ছে তাহাজ্জুদের আজান। সাহাবা আজমাইন তারা রমজান মাসে সাহারি গ্রহণ করার পর বা অনেকে এরকম তাহাজ্জুদে ব্যস্ত থাকার পর তারা কি করতো, এতটাই ইবাদতে মগ্ন থাকতো যে অনেক সময় তারা সাহারি গ্রহণ করা বা ফজরের সময় হয়ে যাচ্ছে, সাহারি সময় শেষ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তাদের মাথায় থাকতো না। তো আপনারা দেখবেন যে এখন কিন্তু আমাদের মাঝে যা মুয়াজ্জিন বা ইমাম সাহেবগণ মাইক দিয়ে এলান করে থাকেন যে সাহারি খাওয়ার সময় এত মিনিট বাকি আছে, বা এরকম করে আমাদেরকে কি করা হয়, একটা এলান করা হয়, সতর্ক করা হয়। তেমনিভাবে যে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে শেষ রাতের দিকে একটা আজান দিতেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের আজান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আজানের কথা বলা হয়েছে, কিন্তু এখানে ওই আজান দ্বারা ফজরের আজান বোঝানো হয় নাই, ওই আজান দ্বারা বোঝানো হয়েছে তাহাজ্জুদের আজান। তো এই তাহাজ্জুদের আজানকে অনেকেই ওইটা ওই ওই আজান থেকে অনেকে এরকম বলে ব্যাখ্যা দেয় যে যে ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের উত্তম হচ্ছে সাহারি গ্রহণ করার উত্তম সময় হচ্ছে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত। ইভেন সেহারিটা এত তাড়াতাড়ি নয় যে আপনি কি করলেন, অনেক আগে খেয়ে ফেললেন, বা এত এত সময় বিলম্ব করাও ঠিক না যে যার কারণে আপনার রোজা হালকা হয়ে গেল বা সন্দিহান সময় হয়ে গেল যে সাহারিকে গ্রহণ করার সময় আছে কি নাই, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে যাতে পড়তে না হয়। আপনি এরকম কি করলেন যে শেষ সময় পর্যন্ত সাহারি গ্রহণ করেন, গ্রহণ করার পর তখন আপনি রোজার নিয়ত করে ফেলেন, রোজার নিয়ত করে আপনি ফজরের জন্য অপেক্ষা করেন। যদি হাতে সময় থাকে আপনি নফল ইবাদত করেন, কিন্তু ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান চলতেছে, এই সময় আপনি খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের যেই সমস্ত বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলি আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।